গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আজকে তো রবিবার, আজকে একটা ছুটির দিন। আজকের দিনটা তোমরা সবাই খুব আনন্দে কাটাও, পরিবারের সঙ্গে ভালো করে খাওয়া দাওয়া করো, একটু সামান্য ঘোরা বেড়ানো করো। তাহলে আমিও আজকে যাচ্ছি, কালকে বলেছিলাম তোমাদের আমি কোথায় যাব একটা জায়গায়, আমার তীর্থক্ষেত্র। আমি যাচ্ছি হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি। চলো তোমাদের সব কিছু শেয়ার করব। আর যাত্রাপথটা খুব একটা শেয়ার করতে হয়তো পারবো না, কিন্তু যতটা পারি দেখাবো। আর ওখানে গিয়ে যতটা পারি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তাহলে তোমরা আবার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো তাহলে এগিয়ে যাই। চলো চলে এসছি এখানে কামারপুকুরে। ভেতরে কিন্তু অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা দেখানোর ততটাই দেখাবো। চলো এগিয়ে যাই। চলো চলে এসেছি কামারপুকুরে। 4 ঘন্টা মতন লাগে। হ্যাঁ, আমি গোঘাট স্টেশন থেকে, ওখান থেকে টোটো, অটো, বিভিন্ন রকমের ম্যাজিক গাড়ি, অনেক কিছু পাওয়া যায়। চলে এসেছি দেখো কামারপুকুরে। আর এখানে ভেতরে কিন্তু ক্যামেরা সেভাবে অ্যালাউ নেই, মানে ফটো তোলা অ্যালাউ নেই। আর বাইরে থেকে যতটা দেখানো যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু একটু রাগ করো না। চলো ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে অফিস ঘর। আর এই আশপাশটা লুকিয়ে চুরিয়ে দেখানো হচ্ছে। মন্দিরের দিকে কিন্তু কিছুই দেখাতে পারবো না, কোথায় ঠাকুরের বা মানে বাসভবন ভেতরে, এইটা বাইরের দিকটা দেখাবার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে লাহা পুকুর। এটা ঠাকুর স্নান করতেন, ওদিকে মেয়েদের ঘাট, মাও এখানে বিয়ের পর এসে স্নান করেছেন। আর এই সেই লাহা পুকুর আর কি। আর চলো এবার তাহলে আরও কিছু দেখাই। এটা হচ্ছে লাহাবাড়ি। এটা হচ্ছে ঠাকুর যখন ছিলেন তখন এনারা ছিলেন জমিদার। আর এই যে দেখছেন যে দিদি যাচ্ছেন, ইনি এখানকার গাইড। এনারা এখানে গরিব মানুষ, এনারা গাইড করে অনেক কিছুই দেখান আর কি। সেগুলো ঠাকুরের জন্মবৃত্তান্তের সব কিছু, ছোটোবেলার বাল্যকালের সব কিছুই মডেল আকারে এখানে রাখা আছে এবং এনারা সেইগুলো বলেন। বেশ ভালোই লাগে। জানি আমরা সবাই সব কিছু। ইনি হচ্ছে লাহা বাবু, কিন্তু এদের মুখে শুনতে সত্যি খুব ভালো ভালো লাগে আর কি। আর দেখো এই যে গ্রামটা, এটা কিন্তু পুরো গ্রাম, জানো তো। এখানে এখনও শহরের সেভাবে ছাপ পড়েনি। এটা হচ্ছে সেই যে ঠাকুর এখানে যে পড়তে আসতেন, টোল, সেই হচ্ছে টোল। আর এই যে বিষ্ণু মন্দির, এই বিষ্ণু মন্দিরের অনেক গল্প আছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবেন এই যে আমাদের গাইড দিদি ছিলেন, সেই দিদি। আর ওনার বলাটাও খুব সুন্দর। আর বিষ্ণু মন্দিরের কিন্তু অনেক ইতিহাস আছে, খুব সুন্দর। মানে এই বিষ্ণু বর্গীরা আমাদের যে আক্রমণ করত, তখন কোথায় লুকাতো, ধনসম্পদ মানুষ কোথায় লুকাতো। আর এই দেখো ঠাকুরের বাবা এখানে যখন এই গ্রামে এসেছিলেন, এনাকে জায়গা দেওয়া হয়েছিল, আর ইনি মানে ছিলেন এখানে। সব কিছু এগুলো সবার সব কিছুই জানা, কিন্তু এত সুন্দর মডেল আকারে করা আছে না, মনে হয় যেন সব কিছু যেন চোখের সামনে ভাসছে। দেখো ঠাকুরের বিয়ে, ঠাকুর যে যাত্রাপালায় মানে গান করেছিলেন, মানে মহাদেব সেজে অভিনয় করেছিলেন, সব কিছু মানে সব কিছু এখানে বেশ সুন্দরভাবে। আর সেই বিষ্ণু মন্দির, আর এই বিষ্ণু মন্দিরের অনেক কথা আমরা শুনবো। এই বিষ্ণু মন্দির দেখতে ছোট হলে কিন্তু এই বিষ্ণু মন্দিরটা কিন্তু 3 তলা। তোমরা তাহলে দিদির কাছে শোনো। যখন লুটপাট করতে আসতেন লাহবাবুরা টাকা পয়সা গয়নাঘাটি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসে থাকতেন। বর্গীরা লুটপাট করতে এসেছে, আন্ডারগ্রাউন্ডে সুড়ঙ্গ না দেখতে পেয়ে দূর দূরে চলে যেত। লাহবাবুরা সুড়ঙ্গ ধরে দেখছে বর্গী ডাকাতরা পথ ধরে গেলেন, দেখছে বহু দূরে চলে গেছে। তখন ছেলেদেরকে মহিলাদেরকে বলতেন যে যার টাকা পয়সা গয়নাঘাটি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে, সে তার বাড়িতে নিয়ে চলে যাবে। ডান ধারের ঘর উপরে, বাঁ ধারের ঘর নিচে। আর ঠাকুরের যখন 5 বছর বয়স ছিলেন, ঠাকুরের বাবা স্নান করে খাই দাই ব্যাগপত্র গুটিয়ে নিয়ে ঠাকুরকে পাঠশালায় পাঠাতেন। ঠাকুর পাঠশালায় না গিয়ে বিষ্ণু মন্দিরের কোণে এক কোণে জড়ো হয়ে লুকিয়ে বসে থাকতেন। বারে বারে কাঠের মধ্যে নারায়ণশিলা আছে, নারায়ণশিলাকে পূজা করতেন, ঠাকুর ধ্যান করতেন, মা কালীর ছবি আঁকতেন। দুটো খুলে উঠে দেখতে পারে। এই যে সেই জমিদার বাড়ি, লাহাবাবুর বাড়ি। সত্যি লাহাবাবুদের কত সুমার, আগেকার মানুষ কত ভালো ছিল না, সেগুলো সত্যি দেখতে এত ভালো লাগে। এই যে সেই দুর্গা মন্দির, এখনও কিন্তু জানো সেই কাঠামোটা আছে, যেই কাঠামোয় মানে দুর্গা পুজোয় ঠাকুর চক্ষুদান করেছিলেন, তখন ঠাকুর অনেক ছোট। সেই কাঠামো তো আজও সেই কাঠামোয় পুজো হয়। এই যে ঠাকুরের পাঠশালা, যেখানে মাস্টারমশাই ঠাকুরকে বিয়োগ করতে দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন আমি বিয়োগ করতে জানি না, আমি যোগ করতে জানি। ব্যাস, তারপরে সব বইপত্র পুঁথি সব ফেলে দিয়ে বলে দূর তো পাঠশালা পড়াশোনা বলে ঠাকুর ওখান থেকে চলে গিয়েছিলেন। আর ঠাকুরকে কিন্তু কেউ পড়াশোনা কিন্তু সেইভাবে পাঠশালায় আটকে পড়াতে পারেননি।
আসলে উনি তো অবতার, ওনাকে পড়াবে কে? আর এই যে দেখো পাঠশালায় সেই কাঠামোগুলো আজও কিন্তু রয়েছে, সেই টিনের কাঠামো বলো, সেই আজ থেকে 200-300 বছরের ইতিহাস আজও বহন করে চলেছে। কি ভালো লাগলো না? পাঠশালা আমার খুব ভালো লাগে, আমার বাবা যেখানে পড়তো সেই পাঠশালাও আমি দেখেছি। আর এই সেই দুর্গা মন্দির, যে ওপরে মা দুর্গা দেখছে, এটা কিন্তু পাথরের, এখানে দুর্গা পুজো হয়। এই যে সেই কাঠামো, এই কাঠামোতে কিন্তু ঠাকুর চক্ষুদান করেছিলেন। আর এখানে রয়েছে দুটো ছোট ছোট মন্দির, একটা হচ্ছে লাহাবাবুর কন্যার মন্দির, আর একটা রাধাকৃষ্ণের মন্দির। এরপর চলো আমরা যাব, লাহাবাবুরাও একটা কালী মন্দির স্থাপন করেছেন সেটা দেখতে। সেইটা আগে ছিল না, কিন্তু ঠাকুর এই যে সেই কালী মন্দির, এটা হচ্ছে লাহাবাবুদের কালী মন্দির, এটা পরে হয়েছে। আর এই যে সেই মহাদেব, এখানে ঠাকুরের মা, সবাই বলছে ঠাকুর তার সন্তানকে পাগল সে মানে ভর্তে দিয়ে পড়েছিল। এইটাই হচ্ছে আসল কামার পুকুর, যেন ওইটা কিন্তু লাহাদের পুকুর, এটা হচ্ছে কামার পুকুর। এখানে সবাই স্নান টান করতো। দেখো কি বড় পুকুরটা। আর সব থেকে একটা কথা শুনে ভালো লাগলো, যখন করোনার আক্রমণে সারা বিশ্ব কাঁপছে, এখানে কিন্তু আর এই যে এখানে এখানে আছে প্রসন্ন ছিলেন শেরদার মন্দির, শেরদারও সুন্দর মন্দির দেখে সত্যি মনটা ভরে গেল। যত দেখছি না মনে হচ্ছে যেন এই কোথায় চলে এলাম। আর এই যে সেগুলো মডেল আকারে এখানে রাখা আছে, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস, এত সুন্দর মানে বলে বোঝানো মানে পারবে না। আর এত সুন্দর, কালকে এত গরমের মধ্যেও কিন্তু ঠাকুরের গ্রামে আমরা সেভাবে গরম পাইনি, প্রত্যেকটা জিনিস আমরা ঘুরে দেখেছি। আর এই যে এখানে এই যে একটা শিব মন্দির, এখানে ঠাকুর এসে গান করতেন, শিব পুজো করতেন, মানে অনেক লীলা, ওনার যে কত লীলা বলে বোঝানো যাবে না। আর তা পাইনবাবুর বাড়ি আছেন, পাইনবাবুর কথাও ঠাকুরের জীবন কথায় আমরা পড়েছি। পাইনবাবু ছিলেন গ্রামের ধনী মানুষ, উনি একটু অহংকারী ছিলেন। ওনার বাড়িতে কোনো পুরুষদের প্রবেশ করতে দিতেন না। ঠাকুর একটি তাঁতি মেয়ে সেজে ওনার বাড়িতে ঢুকেছিলেন, সেই একটা মজার একটা গল্প আছে, সেটা তো আমরা পড়েছি। এই দিদিও সেটাই বলছেন। এদের মুখে শুনতে সত্যি ভালো লাগছে। এরা খুব গরিব, এরা গাইডের কাজ করে দুটো পয়সা পায়, সেই জন্য আমি এদেরকেই নিয়েছি। এরা খুব গরিব মানুষ, জানো তো। আমার খুব ভালো লাগলো এদের সাথে আলাপ হয়ে, কথা বলে। আর যাই হোক, মানে একটা মেয়ে গাইডের কাজ করছে, খুব ভালো লাগলো। এই যে দেখো পাইন কুটির, এখন পাইনবাবুরা কেউ ওখানে থাকেন না, তারা সব বিক্রি করে কলকাতা চলে এসছেন, তাদের সম্পত্তি এখন লাহাবাবুরা কিনে নিয়েছে। এখানে একটু মন্দির আছে, শিব মন্দির আছে, খুব সুন্দর শিব মন্দির। আর এটা পাইনবাবুর বাড়ির ভেতরে শিব মন্দির, দেখে আমরা প্রণাম করলাম, বেশ ভালো লাগলো। কি করে যে সময়গুলো কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আর দেখো মন্দিরটা খুব সুন্দর, আর এত ভালো লাগলো না, মানে সব যেন বলছেন যখন ওনারা, মনে হচ্ছে যে যেন সব যেন চোখের সামনে ভাসছে। এবার ভোগ খাবো, 11:30টায় ভোগ দেয়, সেই ভোগ খেয়ে বহু মানুষের সঙ্গে আলাপ হলো। আর আর তাহলে আজকে এইটুকুই থাক, আবার কিছুটা পর্ব নিয়ে আসবো পরের দিন। এখানে বিশ্রাম নিলাম। তাহলে তোমরা পুরো সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।